বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com আমাদের নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সৌজন্যে হোটেল বেনাপোল আবাসিক, গোলদারবাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল, যশোর। শুরুতেই যায় আমাদের এখানকার যে অনুষ্ঠান, উপস্থাপনামূলক অনুষ্ঠান, অতঃপর ডেইলি ভিউজ এবং রিভিউ। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ সহ মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখন আমার এখানে যে উপস্থাপনা 20/20/2025, 15/3/2025, মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ। এখানে বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024, যেখানটায় আর কি বিচারকদের কাজের সহযোগিতা করার জন্যই আর কি সরকারি পক্ষের প্রসিকিউটর এবং বিরোধী পক্ষের প্রসিকিউটর থাকে। আইনশাস্ত্র আমি তো 1988 সাল থেকে মাননীয় এই যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি রেভিনিউ লয়ার। আমি যতটুকু জানি আর কি এই যে ধরনেরই আদালত হোক না কেন, এর সাথে যারা বাদী বিবাদী, তারপরে হচ্ছে এখানটায় সাক্ষী বিচারক, যারাই এর সাথে স্টেক হোল্ডার হিসাবে জড়িত, কেহই আর কি মুখপাত্র হিসাবে বা অন্য কোনো হিসাবে আসামি ধরার পরে আর কি আসামিদের পক্ষে বিপক্ষে প্রসিকিউটাররা কোনো কথাটা বলা মানেই হচ্ছে এটা হলো আইনগত অজ্ঞতা বা অযোগ্যতা, যেটা আইনের ভাষায় আইনে পড়েছি। এবং বিশ্বব্যাপী যেটা এই যে বিশেষ আদালতগুলো পরিচালিত হয়, যেমন এই যে নুরেমবার্গ, তারপরে অন্য জায়গায় যেটা আইসিজে, যেটাতে রোহিঙ্গাদের বিচারটা চলমান আর কি। তো এখানটাই আর কি অন্য সব আদালতের বিচার শেষ হয়ে যাওয়ার পরেই আর কি এই যে আন্তর্জাতিক আদালত বা আমাদের এখানে যেটা যুদ্ধ অপরাধীদের বিচার যখন সাধারণ মানের আদালত হতে শেষ হয়ে যায়, তারপরেই আর কি যুদ্ধ অপরাধীদের আদালতে তাদের বিচারটা হয় এবং যুদ্ধ অপরাধীদের প্রমাণ সাপেক্ষে রায়টাও হয়, ফাঁসিও হয়। ছাত্র জনতা সরকার 2024, এখানে এই যে যাদেরকে বিচারক করা হয়েছে, প্রসিকিউটর করা হয়েছে, নাও উই আর আন্ডার ইন্টারিম গভর্নমেন্ট উইথ মার্শাল ল। এই জায়গাটাই মাননীয় সামরিক আইন প্রশাসক বলেছেন আমরা নির্বাচনটা করে দিয়ে ব্যারাকে ফেরত যাব, পরবর্তী নগদায়ন সরকার এসে তাদের কার্যক্রমটা করবেন। এতেই প্রতীয়মান হয় এখানে যে আদালতগুলো হয়েছে তারা এখানে একটা স্বাভাবিক আদালত হিসাবে আর কি মামলা নিতে পারে প্রমাণ সাপেক্ষে, কিন্তু মাইকেলের মতো করে মৌখিক মামলাটা সাধারণ আদালতেই নেওয়া যায় না। তাহলে তো আর এফআইআর সিস্টেমটাই থাকে না আর কি, জিআর যেটা সিআর মামলাটাই থাকে না। তো এখানটাই আমি মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সামরিক আইন প্রশাসক বরাবর উপস্থাপনা করছি, যারা এই যে 2024 বিশেষ আদালতের আর কি এই যে বিশেষ অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারক এবং এখানে যারা সরকারি পক্ষের প্রসিকিউটর, বিরোধী পক্ষের তো প্রসিকিউটর এখনো দেখি নাই আর কি, এনারা যে মামলা গ্রহণ করছেন, সাক্ষী দিচ্ছেন, মুখপাত্র হচ্ছেন, আইনশাস্ত্র পাশ করে আমি যতটুকু জানি এটা বৈধ হচ্ছে কি হচ্ছে না, এই মর্মে আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করলাম। এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, সেক্টর 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান, বনগাঁ, বেনাপোল, রণাঙ্গন। আজকে প্রোগ্রাম উপস্থাপনা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আগামীকাল 15 রমজান আমাদের এই যে এনএসটিভি টেবিল থেকে আমরা যেটা পীর মুরিদি অনুষ্ঠানটা করছি রমজান উপলক্ষে, ইস্তেগফার, দরুদ
পাক রাব্বুল আলামিনের উপরে জিকির এবং আর কি ফাতিহার দোয়া। আমার সাথে আমার সামনে এই যে অনুষ্ঠান এখানে ক্যামেরার পিছন থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর এই যে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, এবং স্টুডিওর বাহির হতে এডিটিং এবং পরিচালনা করছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আমি এখানটা থেকে আর কি সেই পীর মুরিদি অনুষ্ঠানে এই ইস্তেগফার জিকিরের অনুষ্ঠানটাই করব এখান থেকে। এখন আমার সাথে দেশ বিদেশে যারা আছেন আপনারাও আমার সাথে শরীক হতে পারেন এবং এই যে ফাতিহার দোয়ার সময়টাইও শরীক হবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সার্বক্ষণিক নিজেকে জারি রাখার জন্য রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে পড়ে ক্ষমা চাওয়ার জন্য আর কি আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়লেই আর কি এটা জারি থাকবে আর কি সার্বক্ষণিক রুহানি হালতে জারি রাখার জন্য আর কি। আপনার যদি ওযু নষ্ট হয়ে যায় তায়াম্মুম হালতে থাকতে তায়াম্মুম করে নিয়েও আবার আপনি জারি রাখতে পারবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। দরুদটা আমরা দরুদে ইব্রাহিম পড়ার পরে আর কি সংক্ষেপ আকারে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পড়লেও জারি থাকবে আমলটা এবং সওয়াব এবং আদায় হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেশ বিদেশে যারা আমার প্রোগ্রামের সাথে আসেন ইস্তেগফার সহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারাও করুন। এটা আমাদের সওয়াবটা আদায় হয়ে যাবে, আমাদের এই জিকিরটাও জারি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার পবিত্র মাহে রমজান রোজা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আর কি বাইতুল মুকাদ্দাস এই যেটা এখন ফিলিস্তিনি এই ফিলিস্তিন রাষ্ট্রের যেটা ইহুদিদের দখলে ইসরায়েলের ভিতরে সেই বাইতুল মুকাদ্দাস হতেই আর কি আমাদের যেটা প্রথম কিবলা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মাধ্যম দিয়ে আমাদের এই রোজা নামাজটা 5 ওয়াক্ত স্থান কাল পাত্র ভেদে এবং রমজানের রোজা এই যে চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে ঈদ পালন করতে হবে। আমাদের এই দেশে অনেকেই আর কি সৌদি আরবের সাথে মিল করে রোজাটা পালন করেন, ঈদ পালন করেন। এটা হয় কি হয় না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের সময় আর কি যে রোজা তো বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সময় থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এ যাবৎকাল সর্বসময়েই রোজাটা ছিল। রোজাটা আল্লাহ তাআলার জন্যই, কিন্তু তখন ডিসিপ্লিন ছিল না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের সময় আর কি নামাজের ডিসিপ্লিন, নামাজটা আদায় হবে বিশ্বের বিভিন্ন দেশে এখন যেমন আমেরিকাতে দিন স্থান কাল পাত্র ভেদে, এবং রোজাটা রাখতে হবে ওই যে চন্দ্র মাসের চাঁদ দেখে, ঈদটা করতে হবে এই যে চাঁদ থেকে পালন করতে হবে। তো সেই জায়গাটাই আর কি আমি এই যে রমজান উপলক্ষে আমাদের এই যে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান আর কি আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখনকার আমাদের যে প্রোগ্রাম ডেইলি ভিউজ, আমাদের নিয়মিত যে অনুষ্ঠান সংবাদপত্র ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, সামাজিক অপরাধ বেড়ে চলেছে। রাজধানীমুখী রোগীরা রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন অ্যান্তনিও গুতেরেস ও ডক্টর ইউনূস। 1 লক্ষ রোহিঙ্গা নিয়ে ইফতার করেছেন জাতিসংঘের মহাসচিব। গুতেরেসের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস সংস্কার প্যাকেজ ছোট হলে নির্বাচন ডিসেম্বরে, বড় হলে আগামী বছর জুনে। অনেকে আমাকে ফোনে প্রশ্ন করেছেন ছোট বড়। ছোট অর্থাৎ সামরিক আইন প্রশাসক এই যে বলে দিয়েছেন ডিসেম্বরের ভিতরেই আর কি নির্বাচন করে দিয়ে আমরা বেড়াকে ফেরত যাব। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে 12টি কমিশন করে দিয়েছে, এদের এই কমিশনের মাধ্যম দিয়ে রিপোর্ট আপোর্ট নিয়ে নির্বাচন করতে গেলে সামনের এই ডিসেম্বরে পারবে না, এটা জুন মাসে করতে হবে। এইটাই হলো ছোট এবং বড়র ব্যবধান। তবে নির্বাচন জুন 2026-এর মধ্যে করতেই হবে, এটা জাতিসংঘ মহাসচিবের নির্দেশনা। প্রতিবাদে বুদ্ধিজীবীরা রাষ্ট্রীয় খেতাব বর্জন করেন। ওই পাকিস্তানিদের দেওয়া যে খেতাবগুলি আর কি, এগুলো এই পূর্ব পাকিস্তান যে প্রদেশের বুদ্ধিজীবীরা বর্জন করেন 1971 সালের মার্চ মাসের 15ই মার্চ 1971। গ্রিন কার্ড থাকলেও অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে থাকা যাবে না। ঈদ যাত্রায় ট্রেনের টিকিটের জন্য আধা ঘন্টার হিট 20 লাখ। যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার কৌশলগত ভূমিকায় ক্ষুব্ধ জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে কথা বলবেন পুতিন। সরকারের বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রদূতের ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। সোয়াবিনের সরবরাহ কিছুটা বেড়েছে, ফলের দামেও স্বস্তি। ওয়ার্ড ভিত্তিক মীমাংসা সেন্টার প্রতিষ্ঠার সুপারিশ। একটি চক্র রাজনীতি হিসেবে ধর্মকে ব্যবহার করছে ডক্টর মঈন। পানামা খালের নিয়ন্ত্রণ নিতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। কমিশনকে নদীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। নদীকৃত দিবসের আলোচনায় বক্তারা। চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে গাড়ি চলে ঝড়ের গতিতে, ঘটছে দুর্ঘটনা। আজিমপুরে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক। ঢাবি ক্যাম্পাসে জানাজা না হওয়ায় সমালোচনা। আজিম কবরস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আর কি আসম আরেফিন সিদ্দিক। আজকে আমাদের এখানে জাতীয় উপস্থাপনা, সন্তানদেরকে ক্যাম্পাসে পাঠান শিক্ষকরা। পাঠ্যসূচি নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করেন। মব বলে কিছু নাই। উত্তরবঙ্গের ওই মফিজরাই মব, এটা জামাত ইসলাম শিবিরের একটি কোড। এই মব অর্থই হলো মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বৈষম্য আওয়ামী লীগ। দেখা মাত্রই পিটিয়ে মেরে ফেলা। 18 কোটি জনগণের পক্ষে আমি যেমন একজন মুক্তিযোদ্ধা, 1.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি এবং বাংলাদেশের 18 কোটি জনগণের প্রতি আমার একটি সবিশেষ অনুরোধ, নিবেদন। আপনারা আর কি এই যে যারা জেল
থেকে পালানো 1800-র মধ্যে 125 জন কুখ্যাত, এরাই কিন্তু ওই সেই হরকাতুল জেহাদ সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের, এরাই এই মব পিটাচ্ছে, এরাই থানা লুট করছে, পুলিশকে আইন কানুনের কারবার করতে দিচ্ছে না, সামাজিকভাবে ব্যাধি ছড়িয়ে দিচ্ছে। তাই এই জিনিসটাই আর কি, আমরা যদি সোচ্চার হই আর কি, আমরা এদেরকে ধরিয়ে দিই, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি। 7 আগস্ট আমার এই নিউজ স্টার ভবন ভাঙচুর করে, আমাকেও এখানে মেরে ফেলতে আসে। আমি মুক্তিযোদ্ধা বলে জয় বাংলা কেন বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত কেন গাই, ধর্মীয় মূল্যবোধের উপরে কথাটা কেন বলি, ওই বঙ্গবন্ধু এই যে দেশের ইসলামিক ফাউন্ডেশন কাকরাইল মার্কাজ টঙ্গীর জামায়াতের জায়গা দিয়েছিল, সাংবিধানিকভাবে যেমন সংবিধানটা এক্সিকিউশন পায় 16ই ডিসেম্বর 1972, সেই রকম সংবিধান থেকে মদ জুয়া নিষিদ্ধ পল্লী রহিত করেন বঙ্গবন্ধুর সেই সরকার। যে কারণে আর কি আমাকে, তো সেটা ব্যাপার না, যখন অক্টোবর মাসে মাননীয় প্রধান বিচারপতি নির্দেশনা দিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা নাই, 18 কোটি জনগণকে নিয়েও এটাই কোনো মন্তব্য নাই, তখন থেকেই আর কি আবার স্টুডিওটা খুলছি, প্রোগ্রাম করছি। আজ এখানটাই আর কি আমার সেই গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে, যেটা আমার বেনাপোল সিটি, যেখান থেকে রণাঙ্গনের এই যে মুক্তিযুদ্ধের ময়দানের দূরত্ব ছিল 2.5 কিলোমিটার। আমি সেই রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যে কথা বলেছেন ফারুকী আজম মহাদয়, যে 1971 সালে রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। আর মেজর মঞ্জু সাহেব 8 নম্বরের সেক্টর কমান্ডার, আমার এই যেটা আমার নামকরণটা আর কি মোহাম্মদ শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, সেক্টর 8 বনগাঁ বেনাপোল। আমি আজকে মার্চ মাস উপলক্ষে ওই সেই 1971 সালের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, সেই সাথে 2024-এর ছাত্র জনতার, অর্থাৎ 2024 সালের 16 জুলাই হতে ঐদ্য পর্যন্ত আর কি যে প্রায় 3850 জন মারা গেছে, খুন হয়েছে, এরা সকলেই শহীদ। মহাশহীদ আমার বেনাপোলের আব্দুল্লাহ এবং আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র, এদেরকে মহাশহীদ হিসাবে 5 কোটি টাকা, অন্য শহীদদেরকে 1 কোটি টাকা, এবং যারা হাসপাতালে কাতরাচ্ছে এই যে অসুস্থ অবস্থায় তাদেরকে 1/2 কোটি, অর্থাৎ 50 লক্ষ করে টাকা দেওয়া হোক। এখানে যদি রাষ্ট্রীয় ভান্ডারে না থাকে তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ত্রাণ ভান্ডার হতে এইগুলো দিলে 18 কোটি জনগণের পক্ষ থেকে, এটা আমার এখান থেকে NSTVর পক্ষ থেকে, আমি একজন বর্ষিয়ান এদেশের নাগরিক, একজন মুক্তিযোদ্ধা এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, মাননীয় রাষ্ট্রপতি বরাবর, মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় সামরিক আইন প্রশাসক বরাবর উপস্থাপন করলাম। আমি এখান থেকে যা কিছু কথা বলি, আমার এই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং এই ICT অ্যাক্ট 2018 এই বই মূল্য 500 টাকা, এখান থেকেই বলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড ডেঙ্গু সতর্কতায় থাকবেন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।